হাই বন্ধুরা, 28 এপ্রিল 1988 দুপুরে 1টার সময় আলোহা এয়ারলাইন্সের ফ্লাইট 243 উড্ডয়নের জন্য তৈরি হয়। দিনটা ছিল বড়ই ভালো। এই ফ্লাইট হিলো থেকে হনুলুলু যাচ্ছে। এটা ছিল মাত্র 35 মিনিটের যাত্রা। সকাল থেকে এই প্লেন 8 বার উড্ডয়ন করে। সব কিছুই ঠিকঠাক ছিল। প্যাসেঞ্জাররা ফ্লাইটে ওঠে। এর দরজা বন্ধ করা হয়। 1টা 25 মিনিটে এই প্লেন উড্ডয়ন করে। তবে এখানে একটা ঘটনা ঘটে। এক প্যাসেঞ্জার যখন প্লেনে ওঠে তখন সে দরজার সাইডে একটা অস্বাভাবিক ফাটল দেখে, কিন্তু সে এই বিষয়টা কাউকে বলে না। মনে করে এত বড় একটা এয়ারলাইন্স, এখানে হয়তো ফাটলটা কিছুই না, নিশ্চয়ই উড্ডয়নের আগে চেক করা হয়েছে। আর যদি সমস্যাই হবে তাহলে নিশ্চয়ই এয়ারলাইন্সের কর্মীরা নোটিশ করবে। কিন্তু এই একটা ভুল পরবর্তীতে যে তাদের মৃত্যু হয়ে দাঁড়াবে তারা এটা ভাবতেই পারেনি। প্লেন উড্ডয়নের ঠিক 10 থেকে 15 মিনিট পরই এয়ার হোস্টেস প্যাসেঞ্জারদের ড্রিঙ্ক সার্ভ করা শুরু করে। ফ্লাইটে 3 জন এয়ার হোস্টেস আছে যারা ড্রিঙ্ক সার্ভ করছে। উড্ডয়নের 20 মিনিট পর প্লেন 24,000 ফিট উপরে উঠে যায়। আর যখনই এই উচ্চতায় ওঠে তখনই বড় একটা ধামাকা হয়। সকল প্যাসেঞ্জাররা বড় একটা ধামাকার আওয়াজ শুনতে পায়। আর হঠাৎ র্যাপিড ডিকম্প্রেশন শুরু হয়। শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়। আর চারিদিকে জিনিসপত্র এদিক ওদিক উঠতে শুরু করে। সবাই কনফিউশনে পড়ে যায় যে হচ্ছেটা কি। তখনই কিছু প্যাসেঞ্জার লক্ষ্য করে প্লেনের ছাদ নেই, আর শুধু নীল আকাশ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি প্লেনের ঘাড়ের দিকের 35 স্কোয়ার মিটার ভেঙে একেবারে উড়ে গেছে। প্লেনের এমার্জেন্সি অক্সিজেন মাস্ক নিচে নেমে যায়। সবাই অক্সিজেন মাস্ক পরে নেয়, কিন্তু অক্সিজেন মাস্ক কাজ করা বন্ধ করে দেয়। প্লেনের ছাদ ভেঙে যাওয়ার ফলে অক্সিজেন সিস্টেম পুরো নষ্ট হয়ে গেছে। প্যাসেঞ্জারদের হাইপক্সিয়া হওয়া শুরু করে। হাইপক্সিয়া হলো এমন একটা কন্ডিশন যেখানে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে আপনি অজ্ঞান হবেন, না হলে মারা যাবেন। কিছুক্ষণের মধ্যে প্যাসেঞ্জারদের মাথা ঘোরা শুরু করে। মিচেল হোন্ডা, যে কিনা একজন এয়ার হোস্টেস, রো 15-এর সাইডে ছিল। যখন ধামাকা হয় তখন সে ককপিটে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ককপিট থেকে কোনো সাড়া আসে না। দ্বিতীয় এয়ার হোস্টেস সিবি ল্যান্সিং, যে কিনা রো 5-এর একজন প্যাসেঞ্জারকে ড্রিঙ্ক সার্ভ করছিল, যখন প্লেনের ছাদ ভেঙে উড়ে যায় তখন সেও বাতাসের সাথে উড়ে যায়। তৃতীয় এয়ার হোস্টেস জ্যানি স্যাটো, যে কিনা রো 2-এর কাছে ছিল, ধামাকার সময় একটা লাগেজ উড়ে এসে তার মাথায় লাগে, আর তখন সে সেখানে পড়ে যায়। মিচেল হোন্ডা ককপিটে পাইলটদের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে সকল প্যাসেঞ্জারদের কাছে গিয়ে বলা শুরু করে, আপনি প্লেন উড়াতে পারেন, আপনি প্লেন উড়াতে পারেন। কারণ সে মনে করেছিল হয়তো পাইলটরা কেউ বেঁচে নেই। এটা শোনার পর প্যাসেঞ্জাররাও আরও ভয় পেয়ে যায়, যে প্লেন উড়াতে পারি কিনা সেটাও জিজ্ঞাসা করছে আমাদের কাছে। হাঁটু গেড়ে গেড়ে সে ককপিটের দিকে যেতে থাকে এবং সামনে গিয়ে সে দেখে এয়ার হোস্টেস জ্যানি স্যাটোর মাথা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ককপিটের ভিতরে সে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পারে না। আর কিছুক্ষণ বাকি আছে, যার পর এখানে সকল প্যাসেঞ্জার মারা যাবে। প্যাসেঞ্জাররা হাইপক্সিয়া ছাড়াও ঝড়ের মতো এই বাতাস সহ্য করে রয়েছে। ঘন্টায় প্রায় 500 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে। চোখ খুলতেও কষ্ট হচ্ছে। সাথে তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস। মিচেল হোন্ডা একমাত্র এয়ার হোস্টেস যে কিনা বারবার ককপিটে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু কোনো উত্তর পায় না। এই পুরো ঘটনায় একটা ভালো সংবাদ ছিল এটাই যে পাইলট দুজনে জীবিত ছিল। আর পাইলট প্যাসেঞ্জারদের তুলনায় অনেক ভালো কন্ডিশনে ছিল, কারণ তাদের অক্সিজেন মাস্ক ভালোভাবে কাজ করছিল। কমান্ড নিয়ন্ত্রণ করছিল 44 বছরের একজন বয়স্ক পাইলট, ক্যাপ্টেন রবার্ট, যে কিনা একজন এক্সপেরিয়েন্সড পাইলট, যে কিনা গত 11 বছর ধরে এই এয়ারলাইন্সে কাজ করছে। ইনার সাথে ছিল 36 বছরের বয়স্ক ফার্স্ট অফিসার ম্যাডিলিন মিমি। যখন প্লেনে ধামাকা হয় তখন তারা বুঝতে পারে এবং পিছনে ফিরে যায় এবং দেখে ছাদ উড়ে গেছে। কিন্তু দুইজন ইমিডিয়েটলি কাজে লেগে যায়। প্রথমে তারা অক্সিজেন মাস্ক পরে নেয়, এরপরই তারা ইমার্জেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা বুঝতে পারে যে প্লেনের যে সামনের অংশ আছে এটা ছাদ ভেঙে যাওয়ার কারণে 1 মিটার নিচে নেমে গেছে। শুধুমাত্র ককপিট আর কেবিন এই অংশের কারণেই জোড়া লেগে আছে। এরকম ঝুঁকতে থাকলে একসময় সামনের অংশ এরকম ভেঙে আলাদা হয়ে যাবে। তখন পাইলট প্লেনটাকে হনুলুলুয়ের পরিবর্তে মাওয়াতে ইমার্জেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই ছাদ ভেঙে যাওয়ার 3 মিনিট পার হয়ে গেছে, কিন্তু থ্যাঙ্কফুলি এর মধ্যেই প্লেন 14,000 ফিট নিচে চলে আসে। এই উচ্চতায় বেশিরভাগ প্যাসেঞ্জারদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে না। এই 3 মিনিটের মধ্যে বেশিরভাগ প্যাসেঞ্জার অজ্ঞান হওয়া থেকে বেঁচে যায় এবং হাইপক্সিয়া হওয়ার ভয় দূর হয়। পাইলট মাওয়া এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে বলে, সকল এমার্জেন্সি সার্ভিস প্রস্তুত রাখো, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। অনেকগুলো ফায়ার ফাইটার এবং রেস্কিউ যান প্রস্তুত থাকে, তারা প্লেনের ল্যান্ডিংয়ের অপেক্ষা করে। যখনই প্লেন এয়ারপোর্টের রানওয়ের দিকে নামতে শুরু করে তখন পাইলট প্লেনের ল্যান্ডিং গিয়ার অন করে দেয়।
তিনটা ল্যান্ডিং গিয়ার, দুটো পিছনের দিকে আর একটা সামনের দিকে। পিছনের ল্যান্ডিং গিয়ার সাকসেসফুলি ল্যান্ড করে এবং ইন্ডিকেটারে সেটা দেখা যায়, কিন্তু যেটা সামনের গিয়ার ছিল সেটা ল্যান্ড করে না। সামনের এই নোজ গিয়ার ছাড়াও প্লেন ল্যান্ড করানো সম্ভব, কিন্তু এই বিমানের যে অবস্থা সেটা অনুসারে নোজ গিয়ার ছাড়া ল্যান্ড করালে বিমানে আগুন ধরে যেতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে এরকম ল্যান্ডিং ছাড়া আর কোনো উপায় নেই। পাইলট সিদ্ধান্ত নেয় যে এই অবস্থায় ল্যান্ডিং করতে হবে। যখনই প্যাসেঞ্জার ল্যান্ডিং রানওয়ে দেখে তারা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হয়। অনেকে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে। প্যাসেঞ্জাররা অনেকে ভয়ে রয়েছে, কারণ ল্যান্ডিংয়ের সময় প্লেনের দুই সাইড দুলতে শুরু করে। পাইলট বুঝতে পারে বাম দিকের ইঞ্জিন ফেল হয়ে গেছে। এরই মাঝে রানওয়েতে ফায়ার ফাইটার, অ্যাম্বুলেন্স সব কিছু তৈরি হয়ে থাকে, যেভাবে হোক ড্যামেজটাকে একটি হলেও কমাতে হবে। এরই মাঝে রানওয়ে থেকে একজন কর্মী বাইনোকুলার দিয়ে প্লেনটাকে দেখার চেষ্টা করে এবং সে দেখে প্লেনের নোজ গিয়ার ল্যান্ডিং করেছে। দ্রুত পাইলটকে খবর দেওয়া হয়, তার মানে প্লেনটাকে বেলি ল্যান্ডিংয়ের আর কোনো প্রয়োজন নেই। পাইলট একটু স্বস্তি বোধ করে। 1:58 মিনিটে ঠিক 13 মিনিট 42 সেকেন্ড পর বিমানটি রানওয়েতে ল্যান্ডিং করে আর প্লেন ধীরে ধীরে শান্তির সাথে দাঁড়িয়ে যায়। তখন প্লেন থেকে প্যাসেঞ্জারদের ইমার্জেন্সি এক্সিটের মাধ্যমে নামানো হয়। সকল প্যাসেঞ্জার পাইলটকে ধন্যবাদ জানায় তাদের জীবন বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি সকল প্যাসেঞ্জারই সেফ ছিল, কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জারদের বড় বড় আঘাত লাগে। এয়ার হোস্টেস জ্যানিসা তো এখনও বেহুশ ছিল। এয়ার হোস্টেস মিশেল হোন্ডা পুরো সেফ ছিল। ল্যান্ডিং করার পর সে প্যাসেঞ্জারদের কাউন্ট করা শুরু করে যে কতজন প্যাসেঞ্জার মিসিং আছে। কিন্তু সবচেয়ে বড় একটা মিরাক্কেল যে সকলেই সেফ ছিল, শুধুমাত্র এয়ার হোস্টেস সিভিল ল্যান্সিং ব্যতীত। এই পুরো ঘটনায় শুধুমাত্র সিভিল ল্যান্সিংয়ের মৃত্যু হয়। প্লেনের ছাদ যখন উড়ে যায় তখন সিভিল ল্যান্সিংও বাতাসের সঙ্গে উড়ে যায়। তার বডি খোঁজার জন্য একটা সার্চ টিম কাজ করে, কিন্তু তার বডি খুঁজে পায় না। সে সারা জীবনের জন্য সমুদ্রের গভীরে হারিয়ে যায়। কিন্তু বাকি বেঁচে থাকা 94 জন লোক তাদের ভাগ্যকে বাহবা দিতে লাগে। আর এখানেই ঘটনার সমাপ্তি ঘটে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।